ধ্বংসস্তূপ নয়, যেন যুদ্ধের প্রমাণ। কোথাও পড়ে আছে পাইলটের আসন, কোথাও ককপিটের ভাঙা অংশ, আবার কোথাও মিলেছে রাডারের ধ্বংসাবশেষ। আর এসবই পরাশক্তি, যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের ভূপাতিত ড্রোন, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের অংশ। যুদ্ধের ময়দান থেকে সংগ্রহ করা সেই ধ্বংসাবশেষ এবার প্রকাশ্যে এনে প্রদর্শন করল পারস্যের সিংহ ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। কিন্তু সত্যিই কি এগুলো মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার প্রমাণ? ইরানি প্রভাবশালী সংবাদ মাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী আইআরজিসি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের ভূপাতিত বিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশের ধ্বংসাবশেষ নিয়ে এই প্রদর্শনী আয়োজন করেছে। সেখানে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখানো হয়েছে মার্কিন গর্ব F-15 যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। প্রদর্শনীতে থাকা বিভিন্ন যুদ্ধাস্ত্রের ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে বিমানের পাইলটের ইজেকশন সিট, ককপিটের অংশ এবং লেজের একটি অংশ। পাশাপাশি পরাশক্তি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের অন্যান্য উড়োজাহাজ, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষও প্রদর্শন করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ডের সূত্রের বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করে তাসনিম নিউজ। শুধু তাই নয়, ইরান দাবি করেছে 2026 সালের 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের সময় এসব উড়োজাহাজ ভূপাতিত করা হয়। এর মধ্যে একটি মার্কিন F-15ও রয়েছে বলে দাবি করে তেহরান। তবে ইরান ধ্বংসাবশেষ প্রদর্শন করলেও এটা নিশ্চিত করেনি উড়োজাহাজগুলো কিভাবে আর কোথায় ভূপাতিত হয়েছে। তবে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ যে ইরানের মাটিতে, তা বার্তা সংস্থা রয়টার্স এপ্রিল মাসে জানিয়েছিল। সে সময় ইরানের ভূখণ্ডে অভিযানে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়। পরে তা স্বীকারও করে মার্কিন ও ইরানি কর্মকর্তারা। এর মধ্যে একটি ছিল 2 আসনের F-15E যুদ্ধবিমান। পাল্টে গেছে ইরান। বিপ্লবী গার্ড জানিয়েছে, আগের সংঘাতের অভিজ্ঞতা থেকেই তারা নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। আর সেই প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার প্রমাণ হিসেবেই এবার যুদ্ধের ধ্বংসাবশেষ জনসম্মুখে তুলে ধরা হয়েছে। তবে যুদ্ধের ময়দানে কে কতটা ক্ষতি করেছে সে হিসেব নিয়ে দুপক্ষের মধ্যে রয়েছে বড় পার্থক্য। তবে ইরানের এই প্রদর্শনী সামরিক সক্ষমতার জানানি দিচ্ছে। একদিকে যুদ্ধক্ষেত্রের ধ্বংসাবশেষ, অন্যদিকে শক্তির প্রদর্শন। ইরানের এই প্রদর্শনী যেন শত্রুপক্ষকে দেওয়া আরও একটি ভীতিকর বার্তা। যুদ্ধ শেষ হলেও আকাশ যুদ্ধের সেই হিসেব এখনো শেষ হয়নি। ধ্বংসাবশেষগুলোই যেন তার নীরব সাক্ষী।